রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্প। আর এই সবুজ সাথী সাইকেল দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে প্রশাসনিক দপ্তরের ছাদে। তবে কি এগুলো বহির্ভূত সাইকেল যার উপর জং ধরিয়ে বিক্রি করার কোনো ছক করা হচ্ছিল? এলাকার এমএলএ ও বিডিওর কাছে এই বিষয়ে জানতে চাইলে প্রত্যেকেই বিষয়টি এড়িয়ে যান। এগরা 1 নম্বর ব্লকের প্রশাসনিক দপ্তরের একেবারে ছাদের মাথায় দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে সরকারি টাকায় কেনা সবুজ সাথী সাইকেল। রোদ বৃষ্টি লেগে সবুজ সাথী সাইকেলগুলি জং ধরে জরাজীর্ণ। এমএলএ এবং বিডিওর কাছে জানতে চাইলে প্রত্যেকেই বিষয়টি এড়িয়ে যান। ওই সাইকেলগুলি স্কুলের রিকুইজিশন মতো ডিস্ট্রিবিউশন করা হয়, তাহলে কি হিসাব বহির্ভূত সাইকেল বানানো হয়েছিল? এগুলোকে জং ধরিয়ে কিলো হিসেবে বিক্রি করার কোনো ছক কষেছিল? এই গাফিলতির পেছনে কে বা কারা রয়েছে ধোঁয়াশায়? এগরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি পুরোপুরি বিষয়টি এড়িয়ে এগরা 1 নম্বর ব্লকের উন্নয়ন আধিকারিক জানান বলে জানিয়েছেন। শুনুন, তৃণমূলের আমলে একটা কালচার দাঁড়িয়ে গেছে, এরা চুরি করবে। বিভিন্ন নতুন নতুন পদ্ধতিতে চুরি হচ্ছে। শিক্ষার ক্ষেত্রে আপনারা দেখেছেন কিভাবে চুরি হয়েছে। তারপরে ইট বালি কয়লা পাথর এগুলো চুরি হয়েছে। বিকাশ ভট্টাচার্যরা লড়াই করছে, শামীম সায়ন ব্যানার্জিরা লড়াই করছে, ওগুলোতে যখন চাপা পড়ে গেছে, এবার এখানকার যে এমএলএ এমপি অন্য দলের এমএলএ যারা আছেন তারা তো খাবে, সভাপতি খাবে, তো কোথা থেকে খাবে? সাইকেলটা না দিয়ে পরে রেখে দাও, লোহা কাপড়ের দামে বিক্রি করে দেয়। শুধু সাইকেল না, এরকম বহু জিনিস এরা বিভিন্ন জায়গায় ফেলে রাখছে এবং সেখান থেকে নতুনভাবে কীভাবে পয়সা কামানোর উপায়, সেই পয়সা কামানোর উপায় এরা বার করছে। সাধারণ মানুষ এখন বুঝে গেছে তৃণমূল, কেউ আর মাথা উঁচু করে বলে না যে আমি তৃণমূল করি। তৃণমূল করাটা এখন কোনো গর্বের ব্যাপার না। তৃণমূল রাস্তায় বেরোতে পারে না, লুকিয়ে লুকিয়ে এখন এদেরকে কিছু চুরি করতে হচ্ছে। চুরি করে কিছু কামিয়ে নেব, চলে যাওয়ার সময় হয়েছে। এই কামিয়ে নেওয়ার যে রাজনীতি সেটা তৃণমূল করছে। আর আপনারা, আমি শুনলাম এটা আমাদের কানেও এসেছে। আমরা এর ব্যবস্থা নেব এবং আমরা ব্যবস্থা নেওয়ার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করছি আমাদের রাজনৈতিক স্তরে সিপিএমের আমলে ডিওয়াইএফআই থেকে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং সাধারণ মানুষ কিন্তু এটা জানছে। এরপর তৃণমূলের নেতাদেরকে মানুষ কলার ধরে জিজ্ঞেস করবে যে এই ধরনের সাইকেল কেন ওখানে পড়ে থাকছে, কেন যেটা আমাদের সরকারি সম্পত্তি সেগুলো কেন মানে একটা জায়গায় পড়ে থাকছে, তার ইউটিলাইজেশন হচ্ছে না। চুরির এই পদ্ধতি আর চলবে না। তৃণমূলকে মানুষ কলার চেপে ধরেছে, তৃণমূলের শ্বাসরোধ হবেই। তৃণমূল শেষ, ফিনিশ।